আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অ্যান্ডস অফ টেকে। ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব ডিএসসিপি রিলে এজেন্ট কি আর ডিএসসিপি রিলে এজেন্টের মাধ্যমে কিভাবে সার্ভার থেকে আইপি পেয়ে থাকে সেটা কনফিগারেশন করে দেখাবো। ভিউয়ার্স, পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম ডিএসসিপি সার্ভারের মাধ্যমে কিভাবে আইপি পেতে হয়, সেটি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। বিগিনার লেভেলে যারা আছেন আশা করি তাদের জন্য ভিডিওগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে। ভিউয়ার্স, ডিএসসিপি রিলে এজেন্ট করতে গেলে এখানে তিনটি অপশন কাজ করে। একটি হচ্ছে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি রিলে এজেন্ট এবং হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে যারা ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়ে থাকে এবং ডিএসসিপি সার্ভার আইপি গুলো প্রোভাইড করে কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে কনফিগার আইপি অ্যাড্রেস অ্যাজ টপোলজি অনুসারে আইপি অ্যাড্রেস গুলোকে কনফিগার করতে হবে। তো আমি প্রথম রাউটারে চলে যাচ্ছি। enable গ্লোবাল কনফিগারেশন আমরা যাচ্ছি, কনফিগার টার্মিনাল, দেন হচ্ছে আমরা যাচ্ছি ইন্টারফেস সিরিয়াল, জিরো বাই জিরো। দেন আমরা এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস 10.10.10.2 সাবনেট বাস 255.255.255.252, কারণ এটি হচ্ছে 10/30 ব্লকের আইপি। নো শাটডাউন দিয়ে বেরিয়ে গেছে। তারপর আমরা এই রাউটার ঢুকবো, কনফিগারেশন মোডের ব্যবহার দিয়ে enable কনফিগার টার্মিনাল গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছে। দেন হচ্ছে এটার এই ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস সিরিয়াল 0/0/0, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস 10.10.10.1 255.255.255.252, নো শাটডাউন। এখান থেকে এই লোকাল সেটটাকে আপ করতে হবে। বেরোচ্ছি, দেন হচ্ছে আমি এখান থেকে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, লোকাল আইপি হচ্ছে 192.168.10.0, আইপি অ্যাড্রেস 192.168.10.1 এবং হচ্ছে সাবনেট 255.255.255.0, নো শাটডাউন। তারপর আমরা হচ্ছে কনফিগার করব এই দুইটা রাউটারের মধ্যে একটা রাউটিং প্রোটোকল কনফিগার করব। সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রাউটিং কনফিগার করতে পারেন। আমি এখানে রিপ ভার্সন 2 কনফিগার করব। তো প্রথমে আমি রাউটারটি ঢুকছি, নেটওয়ার্ক 10.10.10.0, আমি এই রাউটারে ঢুকছি। তারপর রাউটার ভার্সন 2 নেটওয়ার্ক 10.10.10, দেন হচ্ছে নেটওয়ার্ক 192.168.10.0। রাউটিং কনফিগার করা শেষ। এখন আমরা হচ্ছে কনফিগার ডিএসসিপি সার্ভার কনফিগার করব। তো আমি এই
রাউটার ডিএসসিপি সার্ভার কনফিগার করছি। ip-address-of-the-dhcp full name দিচ্ছে nst ends of tag হচ্ছে নেটওয়ার্ক 192.168 10.0 subnets 255.255.250 default route দিচ্ছি 192.168.10.1 DNS দিচ্ছি 8.8.8.8 তো ভিউয়ার্স ডিএসসিপি সার্ভার কনফিগার শেষ। এখন আমরা কনফিগার করব রিলে এজেন্ট, ডিএসসিপি রিলে এজেন্টে কনফিগার করব। কনফিগার করতে গেলে প্রথমে আমাদেরকে এই ডিএসসিপি রিলে এজেন্টের এই ইন্টারফেসে ঢুকতে হবে, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 0/0 ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট 0/0। তারপর হচ্ছে আমাদেরকে ডিএসসিপি সার্ভারের এই ইন্টারফেসে আইপি বসাতে হবে। এই ইন্টারফেসে আমরা আইপি বসে 10.10.10.2। IP helper address 10.10.10.2। ভিউয়ার্স আমাদের ডিএসসিপি রিলে এজেন্টের কাজ শেষ, কনফিগার করা শেষ। এখন আমরা পিসি মোডে গিয়ে ডিএসসিপি কনফিগার করে দেব, তাহলেই হবে। ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে ডিএসসিপি সার্ভার থেকে আইপি পেয়ে গিয়েছে এবং হচ্ছে এটা হচ্ছে এই ব্লকের আইপি 192.168.10.0.10.2 এবং সাবনেট মাস্ক এটা এবং গেটে হচ্ছে 10.1। ভিউয়ার্স এইভাবে খুব সহজেই আপনারা ডিএসসিপি রিলে এজেন্ট কনফিগার করতে পারবেন। ভিউয়ার্স যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।